আসসালামু আলাইকুম। আমার এখানে যে সার্চ বক্সটা দেখতেছেন, আমি যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করি, আমার এমপ্লয়ি আইডি 1007, তখন কিন্তু এটা সার্চ হয়ে আসতেছে। আমি যখন একটা লেটার কাটি, দেখুন এখানে যেটা ম্যাচ করতেছে 100 সবগুলো এখানে শো করতেছে। আমি যদি আরেকটা জিরো কেটে দেই, তখন আমার এখানে অনেকগুলো এক্সপ্যান্ড হয়ে আসতেছে, অনেকগুলো ডাটা দেখা যাচ্ছে। তো এইভাবে কিভাবে আপনারা সার্চ করতে পারবেন? আমি যদি পিছনের লেটারটাকেও আমি এখানে লিখি 07, তখন এই 07 যতগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আবার যদি এক্সাক্ট ডাটাটাকে আমি এখানে এন্ট্রি দিই যে EMP00, যখন আমার ডাটা খুঁজে না পাবে তখন এখানে ইরর দেখাবে 1002। দেখুন আমার এখানে এই ডাটাটা কিন্তু ম্যাচ করে নাই। EMP এখানে পি বসাই নাই, এখন যখন পি দেব তখন কিন্তু আমার এই ডাটাটা চলে আসছে। আমি যদি এখানে 2 কেটে দেই, তো এখানে 100 যতগুলো আছে এটা কিন্তু শো করতেছে। এইভাবে যদি আপনারা সার্চ বক্স তৈরি করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। এটাকে খুব সহজেই করা যায়। আমি এখান থেকে ফর্মুলাগুলো ডিলিট করে দেবো এবং ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো। এইভাবে যদি আপনারা সার্চ বক্স তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি এই ভিডিওতে ফুল প্রসেস দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি এই যে ফরম্যাটগুলো আছে সবগুলো আমি রিমুভ করে দেবো, অথবা নতুন একটা শিটের ভিতরেই করে নেই, সবচেয়ে ভালো হবে। তো এখানে এটার মতো আমরা একটা সার্চ বক্স তৈরি করব। এখানে যে শেপটা আছে, শেপ এবং হচ্ছে যে উপরে হেডিং আছে, সেটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তো হেডিংটাকে আমরা এখান থেকে কপি করে বসাই দেই। হেডিং যেহেতু আমাদের এই হেডিংটার জন্য, হেডিংটাকে আমরা অটোমেট করতে পারতাম, কিন্তু একটু সময় বেশি লাগবে, যার কারণে হেডিংটাকে আমি ম্যানুয়াল পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা একটা শেপ ইনসার্ট করব। ইনসার্ট ট্যাবে যাব, এখান থেকে আমরা চলে আসব শেপ থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নেব, এখান থেকে আমরা শেপ ইনসার্ট করব। এটাকে আমরা বড় ছোটো করে নিতে পারি, মাউস ট্র্যাক করে এভাবে আমরা বড় ছোটো করে নিতে পারি। তো এখানে আমি শেপ ইনসার্ট করলাম। এই শেপের জন্য আমাদের একটা টেক্সট বক্স প্রয়োজন হবে, যে টেক্সট বক্সের ভিতরে আমরা সার্চ করব টেক্সটগুলো। তো এটাকে আমরা একটা ডিজাইন দিয়ে দিই। এখানে শেপ ফিল কালার আমি যেখানে একটা ফিল কালার নিতে পারি। এখান থেকে আউটলাইনটাকে আমি ব্ল্যাক করে দিতে পারি, অথবা এই কালারটাকে আমি করে দিতে পারি। এরপরে আমরা এখান থেকে চলে আসবো, একটা টেক্সট বক্স নেব ভিতরে, যেটার ভিতরে আমরা টেক্সট লিখতে পারবো। এখান থেকে আমরা চলে আসবো ইনসার্ট ডেভেলপার ট্যাব থেকে, ইনসার্ট থেকে টেক্সট বক্স। এখান থেকে আমি ড্র করে দেবো, যতটুকু আমি টেক্সট বক্স তৈরি করতে চাই ততটুকু আমি এখানে ড্র করে দিলাম। তো আমার মোটামুটি সার্চ বক্স তৈরি হয়ে আসছে। এখান থেকে বক্সের ভিতরে যে লেখাটা লিখবো, এটাকে একটা ফরম্যাট দিতে হবে, টেক্সটের ফন্ট এবং সাইজ। এটার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করবো, এরপরে প্রপার্টিস। এখান থেকে আমরা এই সেলটাকে একটা লিঙ্ক করে দেবো, যেখানে আমার সাব লিঙ্ক থাকবে। সেটাকে লিঙ্ক করার জন্য এই যে লিঙ্ক সেল, এখানে ক্লিক করবো। এখান থেকে আমরা সেলটাকে লিঙ্ক করবো A1-এ। তো আমি এখানে লিখে দেবো A1টাকে আমি এখানে লিখে দেবো। লেখার পরে এখন এটাকে আমরা একটা ফন্ট সাইজ দেবো এবং হচ্ছে আপনার যে বোল্ড করে দেবো, কারণ হচ্ছে দেখতে যেন সুন্দর দেখা যায়। আমি বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ 16। এখান থেকে আমি একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, এরপরে ওকে করে দিলাম। তো মোটামুটি শেষ। আমার এই প্রপার্টিসটাকে ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এইটার ভিতরে আমরা একটা ফর্মুলা কোড করব। সেটা করার জন্য আমরা এই যে এমপ্লয়ি আইডি, এখানে নিচে আমরা ফর্মুলাটাকে লিখবো। এখানে লেখার জন্য আমরা ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ইফ দেওয়ার পরে আমি ট্যাব বাটনে ক্লিক করবো। এখান থেকে আমরা A1 সেলটাকে লজিক্যাল টেস্ট করবো। এই সেলটাকে সিলেক্ট করার পর লজিক্যাল টেস্ট দেখাচ্ছে, এখানে আমরা ইকুয়াল সাইন দেবো। এই সেল ইকুয়াল যদি ফাঁকা থাকে, ডাবল কোট মানে হচ্ছে ফাঁকা বোঝানো হয়। এই সেলটা যদি ফাঁকা তাহলে আমরা এখানে ফাঁকা রাখবো। এরপর যদি ফাঁকা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে ভ্যালু ট্রু, তাহলে এখানে লিখবো ফিল্টার, আমার ডাটাগুলো ফিল্টার করবে। তো ফিল্টার লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করলাম। এরপরে আমার এখানে বলছে অ্যারে, আমি ফুল ডাটা শিটের অ্যারেটাকে আমি এখানে সিলেক্ট করে দেবো। ফুল ডাটা শিটটাকে আমি সিলেক্ট করলাম কলাম ধরে, এরপরে কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে বলতেছে ইনক্লুডের জায়গায় আমরা এখানে সার্চ করবো এমপ্লয়ি আইডি দিয়ে। এখানে লাগবো ইজ নাম্বার। এখানে ট্যাব বাটনে ক্লিক করলাম। এরপর ভ্যালুর জায়গায় আমরা করবো সার্চ, SEARC, সার্চ ফর্মুলাটাকে নিলাম। এরপরে ট্যাব বাটনে ক্লিক করলাম। এখানে বলছে ফাইন্ড টেক্সট। তো ফাইন্ড টেক্সট আমরা কোন জায়গা থেকে খুঁজবো, আমরা শিট 3-তে আসবো। আমরা লিঙ্ক করছিলাম A1 সেলে, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর কমা উইদিন টেক্সট, এই যে আমরা সার্চ করব, এটা কোন টেক্সটের কাছ থেকে আমরা কোন জায়গা থেকে সার্চ করব, সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। এখানে আমরা ডাটা ট্যাবে আসবো, আমরা এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ করব। তো এমপ্লয়ি আইডি কলামটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ,
এরপরে আবার ব্র্যাকেট ক্লোজ, আমরা দুইটা ফর্মুলা লিখছিলাম ইনক্লুড, এরপর আমরা ইকুয়াল সাইন দেবো, এখানে লিখবো ট্রু, TRUE, ট্রু লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এরপর হচ্ছে আমরা ইফের জন্য আর একটা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এরপরে এন্টার দিয়ে দেবো। এখানে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমি যদি এখানে এমপ্লয়ি আইডি লিখি, এই ডিজাইন মোডটাকে আমরা উঠাই দেবো, এরপর আমরা এখানে এমপ্লয়ি আইডি লিখবো EMP লেখার পরে 1001 আমি যদি এখানে 1001 খুঁজি, এখানে 1 চলে আসবে। এখানে যদি আমি একটা 1 কেটে দেই বা দুইটা সংখ্যা কেটে দিই, তখন আমার এগুলো কিন্তু বড় হতে থাকবে। যখন আমার এক্সাক্ট ম্যাচ হবে, তখন কিন্তু আমার এখানে শুধুমাত্র সেই ডাটাটাকে শো করবে। অনেক সময় দেখা যাচ্ছে আমার পুরো নাম্বারটা মনে নাই, কিছু নাম্বার যদি এন্ট্রি করি, এখান যদি শেষ থেকে আমি দুইটা এন্ট্রি করি যে 07 আইডি নাম্বার, সেক্ষেত্রে আমার এখানে 07 চলে আসবে, 07 এখানে লেখার সাথে সাথে 07 যতগুলো আইডি আছে সেগুলো আমার চলে আসছে। তো এইভাবেই আপনারা সার্চ বক্স তৈরি করতে পারবেন। আর এখান থেকে এই লেটারটাকে আমরা হোয়াইট করে দেবো যাতে এটা না দেখা যায়। এই যে হয়ে গেছে, একদম কমপ্লিট একটা সার্চ বক্স খুব সহজেই আমরা তৈরি করতে পারলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফেলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।